চাক আমাৰ অসমৰ তৃণমূল কংগ্ৰেছ কি কৰি আছে এইটো কোনো প্ৰেচিডেণ্টেই বুজি পোৱা নাই যে কিভাবে তৃণমূল কংগ্ৰেছের আগবাড়াই লৈ যাব। আজি নির্বাচনের আগ মুহূর্তে এমপি ইলেকশনের আগ মুহূর্তে আজি ৰিপুণ বৰা ডাঙৰীয়া 1 বছরের উপরত হয়ে গেল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছে আৰু যথেষ্ট সাপোর্ট পাইছে সেন্ট্রালের পৰা কিয়না আমার প্রতিজন ডিস্ট্রিক্টের প্রেসিডেন্টের 50,000 টাকা করে তৃণমূল কংগ্রেসের ফলের পৰা দিয়ে আছে ডিস্ট্রিক্ট চলাবৰ কাৰণে। আৰু আপনারা নিজেরা গম পায় যে তার যেটো অফিস আছে অফিস এক্সপেন্সেস বহু টাকা খরচা করেছে। তার অফিসের ভাড়াটোই আসলে 5 লাখ। তার পিছত আইপ্যাক বলে একটা সংস্থা আছেই তৃণমূলের লগত, তার একদম গোটে অফিস করেছে। তার পিছত যদি ইমান টকা পয়সা খরচা করার পিছত ইমান মানুহ আগতে তো তৃণমূল কংগ্রেসে বহুত মানুহ লগ পাইছিলে, ভাল ভাল মানুহ আহিছিলে। আজি তো নাই, আজি চেয়ার টেবিলে আছে আর 2-4 জন প্রেসিডেন্ট আছে আৰু ফার্নিচার কয়েকটা আছে। জেনারেল সেক্রেটারি তো নাই, আমি আর 2-3 জন মানে পলিটিক্যাল মানুহ যারা জেনারেল সেক্রেটারি তেনেকুৱা 2 জনই মই দেখা পাইছোঁ। আর বাকি তো ইয়ার পৰা কারোর ভাড়া করে লৈ আহিছে বা কারোর অকমান কিবা চলে আছে তেনেকুৱা টাইপে। মই এটা কথাত বেয়া পাইছোঁ যে ইমান দিন তৃণমূল কংগ্রেস আর ৰিপুণ বৰা ডাঙৰীয়া ইমান কষ্ট করার পিছত কিয়র কারণে তাত মানে 14টার ভিতরে 7খন টিকিট দিব পারা নাই। ইমান অদক্ষ নাকি? ৰিপুণ বৰা ডাঙৰীয়া ভাবিছিলে তার রাজ্যসভার মেম্বার করিব, তার মানে তার এটাই মোটো আছিলে যে আমি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্টও এটু কারণে হয়ে আছো, এটু কারণে কাম কৰি আছো যে কংগ্রেসের ফালের পৰা রাজ্যসভার মেম্বার হব পারা নাই। এতিয়া তৃণমূল কংগ্রেস আহার পিছত যদি রাজ্যসভার মেম্বার হয়, কিন্তু তার থেকেও তো ডাঙর খেলাড়ি আছে জনে নাকি হিজন হল সুস্মিতা দেব। সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসের যি কটা জায়গার তার দায়িত্ব আছিলে, যেনেকুৱা গোৱাই দায়িত্ব আছিলে জামানত বাজেয়াপ্ত হৈছে। আপনার ত্রিপুরায় সুস্মিতা দেবের দায়িত্ব দিছিলে, জামানত বাজেয়াপ্ত হয়েছে। তথাপি তার রাজ্যসভা মেম্বার এটু কারণে করেছে যে মোট জানা মতে মই বহুত আগৰ পৰা মমতা ব্যানার্জী যেতিয়া ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট আছিলে আমি এটু টিমে আমার ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি আছিল। এই কারণে মোর অভিজ্ঞতা আগৰ পৰাই আছে যে দিদি হেতু টাইমে আমার সন্তোষ মনদেব ডাঙৰীয়া দিদির বহুত সহায় করেছিল, আর্থিকভাবে সহায় করেছিল। তার হেতু কারণে বোধহয় আজি তাত সুস্মিতা দেবে আকৌ রাজ্যসভার মেম্বার করেছে। হয়, ভাল কথা। মই বঙালী হিসাবে একজন বঙালী নেত্রী অসমৰ অগ্নিকন্যা বলে ভাবো। সুস্মিতা দেবের রাজ্যসভার মেম্বার করেছে, ভাল কথা। কিন্তু কথা হল আমার তৃণমূল কংগ্রেস পার্টিটো ভাল করে চলিব লাগিব তো, না হলে তো আগতে যেনেকুৱা মই তৃণমূল কংগ্রেসের ফাউন্ডার মেম্বার। অসমৰ তৃণমূল কংগ্রেস যেতিয়া প্রথম হল স্বপন দত্ত, মই আর চিত্তরঞ্জন পাটোয়ারি এই 3 জন মানুহ মিলে তৃণমূল কংগ্রেস করেছিল। আর তৃণমূল কংগ্রেসে সকলো জানা ভাল যে আগৰ নির্বাচনে যেতিয়া তৃণমূল কংগ্রেস লোকসভার টিকিট দিছিলে সেই টিকিটটো কিন্তু মই লৈ সহদেব দাস বা তালুকদার তাদের টিকিট মই তাত ফিরা থাকিবের ঘরত লৈ তৃণমূল কংগ্রেসের টিকিট বাছাই পর্বটো মই করেছিল, যদিও মই কংগ্রেস করো। তেতিয়া যদি 14টার ভিতরে 7খনও টিকিট দিব নরে আর নিজের ইচ্ছা অনুসারে যদি টিকিট দেয়, আপনি ভাবকছো যে ধুবড়ি তৃণমূল কংগ্রেসের বেসটো ক'ত? তৃণমূল কংগ্রেসের বেস হল মুসলমান বেস। এইটো সঁচা কথা, এইটো মানিবই লাগিব। আপনি ওয়েস্ট বেঙ্গলেও চাক যেনেকুৱা টাইপের চলি আছে, তাতে সব মানুষ জানে যে তৃণমূল কংগ্রেসের মেন ভোটারই হল মুসলিম ভোটার, আৰু তৃণমূল কংগ্রেসের সেকেন্ড হল বঙালী ভোটার। তথাপি ধুবড়িত কিন্তু তৃণমূল কংগ্রেস এমপি ক্যান্ডিডেট দিয়া নাই। তেতিয়াহ'লে মানুহ কি ভাবিব? হয় ৰকিৰ লগত আণ্ডাৰষ্টেণ্ডিং আছে, নহলে AIUDFৰ লগত আণ্ডাৰষ্টেণ্ডিং আছে। দুটার ভিতরে আণ্ডাৰষ্টেণ্ডিং আছে বলেই ধুবড়ির টিকিট দিয়া নাই। আপনি ভাবকছো বৰপেটা
বৰপেটাত কার টিকিট দিলে য'ত 71% হিন্দু অহাৰ পিছত বৰপেটাৰ ইলেক্টেড MP আমাৰ খালেক ডাঙৰীয়া ভৰসা কৰা নাই মুছলিম হোৱাৰ পিছত যে আমি খেলিলে আমি হাৰিম। এতিয়া তৃণমূল কংগ্ৰেছ কি কৰিলে, একজন মুছলিম ক্যান্ডিডেট আগত MLA তাত ক্যান্ডিডেট করে দিলে। আপনি লিখি রাখক, জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। জামানত বাজেয়াপ্ত হ'ব বুলি আপুনি ক'ব খোজে? হয়, মানে আপনি চাওক, মই তো ভাবোঁ যে আগত যেনেকুৱা হৈছিলে তেনেকুৱা টাইপেৰে এটা হ'ব। জামানত বাজেয়াপ্তৰটো বাদ দিয়ক, তৃণমূল কংগ্ৰেছ যদি ঠিক ঠাক টিকিট দেয় তেতিয়াহ'লে তৃণমূল কংগ্ৰেছ বৰপেটা, মই তাৰ এটা অফাৰ দিছিলোঁ যে দ্বিজেন শৰ্মা ডাঙৰীয়া ব্ৰাহ্মণ মানুহ, তাত আমাৰ তৃণমূল কংগ্ৰেছ দ্বিজেন শৰ্মা ডাঙৰীয়া ব্ৰাহ্মণ মানুহ, তাত য'ত আছে তাতে এতিয়া 71% হিন্দু কৰাৰ পিছত তাতে একজন ব্ৰাহ্মণ মানুহ থাকিলে তাৰ এডভান্টেজ 100% বাঢ়ে। আৰু তাতে আপনার ফণীভূষণ শর্মা ডাঙৰীয়া জিকাৰ কাৰণে এইটো নিজে ৰাজি হোৱা নাই যে আমি টিকিট ল'ম, তথাপি তেনেকুৱা একটা হয় নাকি যে তাতে তার জিকাৰ কাৰণে আৰু মসৃণ করে দিলে। তাতে দুলু আহমেদ ডাঙৰীয়া খেলি আছে, তাতে দুটা মুসলিমের ভিতরে ফাইট হব, আর তাহলে সিটটো কোনে জিকিব? ইয়ার পিছত আপনার শিলচর, আপনি ভাবক শিলচরে কার টিকিট দিলে? শিলচরে রাধেশ্যামের টিকিট দিলে। রাধেশ্যাম কোন হয়? AIUDF-এর MLA হয়, এই AIUDF-এর আগর MP আসিলে। আপনি ভাবে নাকি যে AIUDF একটা দল, একটা সাম্প্রদায়িক দল, তার টিকিটত জিকা মানুহ MP হওয়ার পিছত কোনো বঙালী হিন্দু মানুহ তার ভোট দিব? তার টিকিট দিব লাগিছে। শিলচরে আর ক্যান্ডিডেট না আছিলে। সুস্মিতা দেৱ ডাঙৰীয়ানী ইমান ডাঙৰ লিডাৰ, তাৰ দেউতা ইমান ডাঙৰ লিডাৰ আছিলে, তাৰ বেলেগ কেণ্ডিডেট পোৱা নাই। কালি জইন কৰে যদি পৰহি তাৰ টিকিট দিয়ে তেতিয়াহ'লে দ্বিজেন শৰ্মা ছাৰ যেতিয়া ইয়েছ কৰিছিলে, যেতিয়া মই প্ৰেচিডেণ্টে ক'লোঁ যে দ্বিজেন শৰ্মা ডাঙৰীয়াৰ বৰপেটাৰ টিকিট দিয়ক, কিয় দিয়া নাই? এফালে লখিমপুৰ, তাত ঘৰের ভোটটো পাকছোঁ। লখিমপুরে ঘনকান্ত চুতীয়া ডাঙৰীয়া তাত যদি ঘরের ভোটটো পায়, এটাও বহুত ডাঙর কথা হয়ে যাব। এনেকুৱা করে কি পলিটিক্স হয় নাকি? ইমান টাকা খরচা করে আমার এটো দিদির পার্টি, এটো বহুত ডাঙর, দিদি বহুত কষ্ট করে আজি তৃণমূল কংগ্রেসটো করেছে। আর ইয়াতে এনেকুৱা কৰি আছে যে অল ইন্ডিয়া পার্টি কেতিয়াও নহ'ব। তাত যদি 5% ভোট না পায় তেতিয়াহ'লে তো অল ইন্ডিয়া পার্টি নহয়। এই কারণে এনেকুৱা স্থিতি যদি হয় তেতিয়াহ'লে মোৰো ভাবার সময় আহিছে যে মই কি কৰিম। মই একটু তৃণমূল কংগ্রেসের একজন ক্ষুদ্র সৈনিক হয়, তো তৃণমূল কংগ্রেসের ক্ষুদ্র সৈনিক হিসাবে মই আমার বক্তব্য প্রেসিডেন্টে জানাইছো। মোর আপনি ভাবক যে গুৱাহাটীটো মেইন, গুৱাহাটী লোকসভা, গুৱাহাটী কিহৰ কাৰণে টিকিট দেয় না? গুৱাহাটীর টিকিট দিলে এটু অল ইন্ডিয়া একটা প্রচার হয় যে হয় আমার পার্টিটো আছে। এই কারণে গুৱাহাটীর ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট চাব, গুৱাহাটীর 22টা 24টা আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট থাকে। কিহর কারণে থাকে? একটা পরিচিতির কারণে। আমার বঙালির একটা পার্টি আছে, সংগঠন আছে, তার নাম ভগপ কি করিলে বঙালী জায়গা কাজিরাঙা তাতে টিকিট দিলে MP ইলেকশন, গুৱাহাটীর টিকিট দিলে তারাও জানে যে আমাদের ওই তেনেকুৱা ফিল্ড নাই, তার তথাপি কিয় দিছে? এটো একটা ডাঙর একটা প্রচারের কারণে যে আমার পার্টিটো যাতে অল ইন্ডিয়া একটা ভাল প্রচার হয়। মই রিপুনদার কলো যে আপনার যদি লামডিং হোজাই যদি বঙালী এরিয়া এতিয়া কাজিরাঙা লোকসভার ভিতৰত সোমাইছে, আমি কিমান, এটো নহয় যে আমি তাতে খেলিলে ক্যান্ডিডেট হলে যে বহুত বেশি ভোট পাই আমি জিকি যাম, তেনেকুৱা নহয়। কিন্তু একটা পার্টি, যেটো পার্টি নাকি বঙালীর সেন্টিমেন্ট লৈ আছে, এটো তো সঁচা কথা। এটো তো আপনি যিমানই কক যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি আর এটো মেনলি ওয়েস্ট বেঙ্গল বেস পার্টি, তো তার যেটো বঙালী এরিয়া যেটি কাজিরাঙা যদি তার টিকিট নিয়ে দেয়, তো অ্যাসেম্বলি ইলেকশনে
ক'ত খেলিব আপুনি লামডিং হোজাই যেতিয়া এছেম্বলি ইলেকশ্যনে টিকেট দিব তেতিয়া তাত মানুহ কি ক'ব আপোনাৰতো লোকসভা তৃণমূল কংগ্ৰেছ আছিলে লোকসভাৰ টিকেটেই দিয়া নাই আৰে দিদি যেতিয়া ৰেল মিনিষ্টাৰ আছিলে দিদি যেতিয়া ৰেলৰ কাৰণে ইমান কাম কৰিছে তেতিয়াহ'লে আপোনারা নিজেই কওক না যে কাজিৰঙায় কি এটা টিকেট দিব নালাগিছিলে এনেকুৱা যদি খেলি মেলি কৰি থাকে তেতিয়াহ'লে তৃণমূল কংগ্ৰেছ মই ভাবোঁ যে কি হ'ব ভৱিষ্যতে তার ভবিষ্যতে কি কৰিব এইটো কিন্তু ভাবার সময় আহিছে।